samung saniti kefek manino kastani samung di haste gnagi chobak khlaidani bagi kok chapka yak sibodoli shikla tha DYFI krakshalo kolasho tisimi o samung butang jengjangnai haste gnagi no choba tongnai himboto kuthumung tei deputation abahai samung butang rok Hatini rombui o samung butang tongnai o samung butango reng tei shakham tei jengferang aboni shepsap lukrok manjagi tongmani abono manini samung tei khorang pisajangnai krakshalo rengseng ri shikla babono koltoma tre pandabo obahaina koksaka DYFI ni haste tangfang nabaron dep ora karibo manchaka haste ni kasku polas bami khobe kubuni rok আমরা শুরু থেকেই আউটসোর্সিং এর বিরোধিতা সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের আমরা বিরোধিতা করছি আজকে সরকারি দপ্তরগুলো মুখ থুবড়ে পড়ছে মূলত এই কারণে যে সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের প্রশ্ন এখন কোন পত্রিকায় আমরা দেখছি গুরুত্বপূর্ণ পত্রিকায় যে আমাদের বিধানসভায় যে 137টা পোস্টে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বিধানসভায় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এখন আমরা শুনছি সেখানে নাকি আউটসোর্সিং এর মাধ্যমে কারোর পছন্দের লোক সেখানে নিয়োগ করার জন্য সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন ভয়ঙ্কর আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি এই বিধানসভার মতন এরকম জায়গায় কিংবা কোনো সরকারি দপ্তরে এই সরকারি জায়গায় বেসরকারি আউটসোর্সিং এর মাধ্যমে যদি নিয়োগ করতে যান তাহলে কিন্তু গোটা রাজ্যের ব্যাপক আন্দোলন তৈরি হবে সরকারকে কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে আমরা সরকারকে এই প্রশ্নে হুঁশিয়ার দিচ্ছি আমরা দেখছি সরকার নিয়োগটা কেন বন্ধ রাখছে এবং নিয়োগ করার সুযোগ নেই কারণ আমরা দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী এর আগে যিনি মুখ্যমন্ত্রী তিনি রাত্রিবেলা মহাকরণে থাকবেন তার জন্য খাট পালং জিম শুরু করেছিলেন মহাকরণে থাকবেন তিনি এত কাজ নিয়ে মহাকরণে কাজ করবেন খাট পালং নিল মহাকরণে কবে থাকলো কেউ জানে না আর এখন যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান তিনি কবে ওনার দপ্তরে গিয়ে বসেন সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ দপ্তর স্বরাষ্ট্র সব দপ্তর উনি নিয়ে রেখেছেন আমরা দেখলাম ওনার সমস্ত দপ্তর ফেল করেছেন আমরা দাবিও করেছিলাম যে 100তে 0 পাওয়া প্রতিটা দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী নেশা সামগ্রী রাজ্যের ছাত্র যুবদের হাতের সামনে অনায়াসেই চলে এসছে তার কারণ হচ্ছে যখন এই হাতের নাগালের মধ্যে নেশা সামগ্রী চলে আসে তার মূল কারণ হচ্ছে যে খুব সহজেই তারা নেশা সামগ্রী হাতের মধ্যে পাচ্ছে সরকার যদি কঠোরভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে নিয়ন্ত্রণ করার মানসিকতা নিয়ে কাজ করত তাহলে এ রাজ্যের নেশার কবল থেকে ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব ছিল আমরা দায়িত্ব নিয়ে বলছি এ রাজ্যে যারা নেশার কিংপিন তারা গ্রেপ্তার হচ্ছে না আমরা বিভিন্ন সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে পুলিশ বাহবা কুড়াচ্ছেন কিন্তু আসলে যারা নেশার কিংপিন তাদের ধরার জন্য পুলিশের যে দায়িত্ব নেওয়ার কথা সরকারের যে উদ্যোগ নেওয়ার কথা সেই দায়িত্ব কোনো এক অজানা কারণে তারা পালন করতে পারছেন না ব্যর্থ হচ্ছে এবং রাতারাতি আমরা এমন মানুষ দেখেছি ত্রিপুরা রাজ্যে যারা একটা সময় সাইকেল নিয়ে ঘুরত আজকে তাদের বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি কোথা থেকে তারা এই টাকা রোজগার করেছেন এটা মানুষের কাছে এখনো একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে ফলে আমরা DYFI দাবি করছি অবিলম্বে রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে সরকারকে এই নেশার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের একটি প্রভাতী সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে শিলাপথে মাদক ব্যবহারের ফলে 2545 জন এ রাজ্যে এইচআইভিতে তারা আক্রান্ত হয়েছে কেন আক্রান্ত হয়েছে কারণ একই সিরিঞ্জ ব্যবহার করার ফলে আজকে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ভয়ঙ্কর অবস্থা স্কুলের বনেদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেশা থাবা বসিয়েছে এইচআইভি আক্রান্ত হচ্ছে বনেদি স্কুলের পড়ুয়ারা ফলে আমরা মনে করি এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি হওয়া প্রয়োজন রাজ্য সরকারকে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং রাজনীতির স্বার্থ ভুলে গিয়ে যারা নেশার সাম্রাজ্যের আসল কিংপিন তাদেরকে গ্রেপ্তার করার ভূমিকা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে এবং এই নেশার কবলে পড়ে
বহু যুবক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, আত্মহত্যার পথ তারা বেছে নিয়েছে। বহু পরিবার তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি। এবং শুধু তাই না, এই সময়ের মধ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা মহকুমাগুলোতে যে চুরির ঘটনা ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে, এটার জন্যও এই নেশার বাড়বাড়ন্ত অন্যতম। ফলে আমরা ডিওয়াইএফআই এর মতো একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের কাছে দাবি করছি, কার্যকরীভাবে সদর্থক ভূমিকা নিয়ে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। ডিওয়াইএফআই এর মতো একটা সংগঠন, আমরা এই নেশা প্রতিরোধের জন্য আমাদের সদর্থক ভূমিকা থাকবে। জনজাগরণ তৈরি করার জন্য আমাদের যে ভূমিকা নেওয়ার কথা, আমরা সেই ভূমিকা পালন করব। এবং আমাদের সাম্প্রতিক যে আন্দোলন কর্মসূচি, এই আন্দোলন কর্মসূচির মধ্যেও আমরা এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি করার জন্য আমরা এই দাবি সনদের মধ্যে উল্লেখ করেছি। ফলে আগামী 2 সপ্তাহ কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্য জুড়ে আমাদের আন্দোলন তীব্র হবে। সমস্ত অংশে ছাত্র, যুবক থেকে শুরু করে অভিভাবক যারা রাজ্যকে ভালোবাসেন, তাদের প্রতি আমাদের আবেদন হচ্ছে এই আন্দোলন কর্মসূচির সমর্থনে আপনারা সবাই এগিয়ে আসুন।